নমস্কার, আমি মানিক ফকির বলছি দামাল বাংলা থেকে। নিশ্চয়ই এতদিন আপনারা বুঝতে পেরেছেন এখন যে আমরা যা যা বলেছিলাম দামাল বাংলা এতদিনের সবটা মিলে যাচ্ছে। মানে আগামী দিনটা আরও 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 ভয়ঙ্কর, সেটা নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন। আগামী দিন বা যাদের নাম ডিলিট হয়েছে তারা কি করবেন, কিভাবে করবেন, এগুলো আমরা দামাল বাংলা থেকে নানা রকমভাবে সহযোগিতা করছি, ভয় পাবেন না। কিন্তু আজকের যে ঘটনা, আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে বিজেপি বাংলাকে দখল করার জন্য কি কি করেছে। বাংলা দখল করতে না পারলে ওরা বাংলার ৮০% ওয়াকফ সম্পত্তি দখল নিতে পারবে না। যে ওয়াকফ সম্পত্তিগুলো ওয়াকফ ট্রাইব্যুনালে ওয়াকফ মামলায় মুসলমানরা পুরোপুরি হেরে গেছে, রিজেক্ট করে দিয়েছে ৭৩টা মামলা, যেটা আপনাদেরই পশ্চিমবঙ্গের কিছু মুসলমান নেতা ওদেরকে সাহায্য করেছিল। মানে মুসলমান নেতার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা জনগণকে জানায়নি যে এই যে হেরে গেছে আমাদের লড়াই করতে হবে, এগুলো জানায়নি। পশ্চিমবঙ্গের বেশ কিছু মুসলিম লীগ নেতা একত্রিত হয়েছিল। এরা একত্রিত হয়ে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছে যাতে পশ্চিমবঙ্গের তৃণমূল চলে যায় এবং বিজেপি আসে। আর বিজেপি এলে এই যে ওয়াকফ সম্পত্তিগুলো চলে যাবে, অর্থাৎ এই যে ইসলাম সংস্কৃতি ধ্বংস হবে, তাতে তাদের কিছু যায় আসে না। কারণ আইনে বলেছে, নতুন আইনে যারা ওয়াকফ সম্পত্তি দখল করেছে ১২ বছর, তাদের অধিকার এসে গেছে। এই যে আমার ভাইজান মুখ্যমন্ত্রী বইটা, হুমায়ুনের মতোই এর ভিতরে যে ডকুমেন্টগুলো আছে, তাহলে বুঝতে পারবেন যে নওশাদ সিদ্দিকিও আন্ডারস্ট্যান্ডিং করেছে আরএসএস বিজেপির সঙ্গে। এবং ডকুমেন্ট মানে নানা রকম ডকুমেন্ট আপনাকে পাগল করে দেবে, আপনি ভয়ে আতঙ্কিত হয়ে উঠবেন যে আরএসএসের লোক হিসাবে এরা কিভাবে বাংলার মুসলমানদেরকে ঠকিয়েছে। যাই হোক, এই বইটার লিঙ্ক আমার কাছে পাবেন। আমার নাম্বার হচ্ছে 9836327536, 9836327536। ইসলামকে বাঁচাতে, ওয়াকফ সম্পত্তি বাঁচাতে, ইসলাম সংস্কৃতি বাঁচাতে এই বেঈমানদের চিনে নিন। এর ভিতরের যে ডকুমেন্টগুলো আছে, ভয়ঙ্কর সব ডকুমেন্ট, যেটা আপনারা আবার মিলিয়ে দেখে নিতে পারবেন যে আসলে শুধু হুমায়ুন নয়, নওশাদ সিদ্দিকী সহ বেশ কিছু মানুষ, তাদের নামধামও দেওয়া আছে, যাদের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং বিজেপি এইভাবে বাংলাকে দখল করবে। নমস্কার, আমার ফোনটা বারবার কেটে যাচ্ছে। আর যারা ডিলিট হয়ে গেছেন ভয় পাবেন না, যারা এপারের লোক, আমি সুপ্রিম কোর্টেও মামলা করছি, কারণ এই টোটাল ব্যাপারটা বেআইনি, অসাংবিধানিক, অনৈতিক এবং অমানবিক। পুরোটা মিথ্যা কৌশল করে মানুষকে, বাঙালিকে ঠকিয়েছে। এপারের মানুষরা কিছুতেই ভয় পাবেন না, আপনারা সাহস ধরে থাকুন। আমরা দামাল বাংলা আপনাদের আইনি সহায়তা দেবো।